গুড মর্নিং বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকাল দেখো মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, নিয়ে এসে এ দেখো এখন সংসারের কাজের লেগে পড়েছি। এই যে প্রথম হলো বাসন মাজা, বাসন মেজে টেজে তারপরে করবো রান্নাবান্না। আর কি কি রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি রান্না হচ্ছে। আর আজকে হলো জয়গুরু, শুক্রবার দিনে আজকে হবে সব নিরামিষ। তাই বাসনটা আগে মেজে নিই, মেজে নিয়ে তারপরে রান্নাটা করবো আর কি। তো চলো, সব কাজ গুছিয়ে বাসন টাসন মেজে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ওইখানে আজকে কি রান্না হবে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই। আজকে হবে ধোকা, এই যে দেখেছো, এটা হবে আলু দিয়ে। আর এখানে দেখো মুগ ডাল, মুগ ডালটা ভেজে এই লাউ দিয়ে রান্না করব। আর এটা করব আলু দিয়ে। আচ্ছা, এই করব রান্না। তাই দেখি, তোমরা দেখতে থাকো। এরকম আমি ডাল ভাজছি, এখানে ভাত বসানো। আর এইখানে ধোকাটা এই দেখো পিস পিস করে রেখেছি। এই দেখো ধোকাটা পিস পিস করে কেটে এখন ভাজা করে নিচ্ছি। আর আমার মুগ ডাল হয়ে গেছে, এই দেখো। এই ফাঁকে বিশাল জোরে একটা বৃষ্টি হয়ে গেল। আগে হাওয়া দিল, তারপর বৃষ্টি হলো। দেখো বাইরের আবহাওয়াটা। দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করে সিরান করে চলে এসেছি। এখন এই দেখো থালগুলো সব ধুয়ে নিচ্ছি, এখন ভাত বাড়া হবে। আর আজকে তো শুক্রবার, সব হয়েছে নিরামিষ। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছি আমি। এটা হলো পেটুক দাদার থাল। নামটা দেখাও, নামটা দেখো আগে। নামটা দেখা যাবে এরকম। দীপন বিশ্বাসের থাল। দীপন বিশ্বাস খাবে। ভাত বাড়লাম, নেবেই না এতবার। আজকে বাবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে অবশ্য। বাবা একটু দোকানে গেছে। দেখো শসাটা আমি কেটে নেবো বেশ। কি আসো, তোমাদের পেটু দাদাকে তাড়াতাড়ি আবার খেতেও দিতে হবে। ওকে একটু শোবে। শসা অবশ্য আগে ধোয়া ছিল। আর আজকে হয়েছে দেখো সিম্পলের মধ্যে লাউ দিয়ে ডাল, মুগ ডাল। আর এখানে হয়েছে সে ধোকা। ধোকাটা জানো তো, আমি কিন্তু এই প্রথমবারই রান্না করলাম। কিন্তু ধোকাটা যে সময় ঝোলটা ফুটে যেত, নামানোর আগে যদি দিতাম এটা, তাহলে বেশ গোটা গোটা থাকতো। দুই একটা বেশ ভেঙে গেছে আলুর সাথে, জানো। যাই হোক, বুঝতে পারিনি। এর পরের বার রান্না করলে আবার সেইভাবে রান্না করতে হবে আমার। ভাবছিলাম মনে মনে যে আগে দিচ্ছি, যাই হোক কিছু একটা হয়ে যাবে। ঠিক তাই হলো। বাবা একটা জল বোতল বের করে দিয়ে শোনো। একটু সুস্থ থাক, চোখটা না হলে পরে তখন ব্যাপার ছিল না। লবণটা পাঁচ দিয়ে দিতে পারবো। পাপড় ছিল জানিস, দেখো কাঁচা পাপড় ছিল। পেয়েছিস? ওই দুইবার দিবি, দুইবার তিনবার দিবি, দিয়ে করবি। হ্যাঁ, কখন বললি তুই? বলেছে, ও বলেছে।
এই দেখো তোমাদের বললাম না আমি যে একটু ভেঙে ভেঙে গেছে, দেখো আমাদের বৌদিরা আনছে দোকার ডাল না, দোকাতে তো ধোকা দিয়ে দিয়েছে। ধোকা নেই, এমন ধোকা দিয়েছে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা যদি নামানোর আগে যদি দিতাম তাহলে আর এই জিনিসটা হতো না। যে সময় ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি সে সময় বুঝতে পারলাম যে এটা অবশ্য আস্ত থাকবে না। যাই হোক, খেয়ে দেখবা কেমন। পুরিটা তৈরি করে রেখে দিয়ে ঝোল টোল তৈরি করে নামানো আগে সেটাই তো আমি বললাম, এটা যে একটু বুঝে গেছি। এখন নামানোর আগে, হ্যাঁ নামানোর আগে দিলে ভালো লাগবে। এমনি ভালো লাগছে খেতে। এটা নামানোর আগে দিলে না একদম পুরো চাকা চাকা হয়ে যেত। দিতে বসে পড়েছি। আর আজকে জানো তো শুক্রবার দিনে প্রত্যেকবারই পাঁপড়টা ভাজা হয় আর কি। তা আজকে আর পাঁপড় ভাজতে ভুলেই গেছি। তো কী করবো, তারপর ছেলেকে বললাম বাবা তুই একটু পাঁপড়টা ভেজে নিয়ে আয়। তো কড়াইতে তেলই ছিল অবশ্য। তো তেলটা গরম করে আমার ছেলে গেছে আবার পাঁপড়টা ভাজতে। ওই দেখো, ঠিক আছে, এদিকে খাওয়া চলছে, ওইদিকে আমার ছেলে পাঁপড় ভাজতে চলে গেছে। হয়ে গেছে কেন? আমার ছেলে পাঁপড় ভাজতে গেছে, পাঁপড় গেছে পুড়ে। দেখাবে একটা দুটো পাঁপড়। এই দেখো ভাজা করে এনেছে। তো এনেছে নরম হবে না, মিটিম্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। দেখো পাঁপড়। এই দেখো, এটা আমার ছেলের ভাত মাখিয়ে দিলাম, এটা আমার মেয়ের ভাত মাখিয়ে দিলাম। মামামকে বলবো খেয়ে নিতে। আর এই দেখো আলু ভাজা, আলু ভাজা দিয়ে দেবো দুই ভাই বোনকে। আর এইখানে তোমাদের পেটু দাদা থালেই আবার আমি নিয়ে নিলাম। এই দেখো, এখানে একটু দুধ নিলাম, দুধ ভাত খুবই ভালো লাগে খেতে। এই দেখো দুধ দিয়ে ভাত দিয়ে নিয়ে নিলাম। এখন ছেলে মেয়ে আসবে, খেতে বসবো। এটা না, এই দেখো আমার ছেলে তো পাঁপড় ভেজে নিয়ে আসলো। আর ছেলে মেয়ে খেতেও বসে পড়েছে। এখানে কথা আমার মেয়ে শশাটা খুবই ভালোবাসে, জানো তো। তো মামামকে শশাটা দিয়ে দিলাম। আমি ভাত নিয়েছি, তোমাদের পেটু দাদা থালেই নিয়ে নিলাম ভাতটা। তো আমি একটু লাউ নেব, লাউ দিয়ে ডাল উঠিয়ে নিলাম ওই যে। আর কি আর বলবো, এ দেখো দুধ দিয়ে ভাত দিয়ে সবার লাস্টে খাবো বলে একটু নিলাম আমি। দুধ দিয়ে ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর ধোকাটা আমি উঠিয়ে নেবো, এক পাশে নিয়ে নেবো। তারপর কটা আলু ভাজাও নিয়ে নিই, ছেলে মেয়ের সাথে আমিও নিলাম আলু ভাজা। আর এই দিয়ে সব খেয়ে নেবো। চার বেশি বড় করবো না ভিডিওটা, জানি বড় হয়নি, ছোট্টর মধ্যে রয়েছে। তা খেয়ে নিই। আমার মামা শেষ করার আগে দেখো আমার মামা কি সুন্দর বুঝিয়ে খাচ্ছে। মাখিয়ে যেহেতু দিয়েছি, আর শশাটা পেয়েছে, শশাটা পেলেও খাওয়ার সময় শশাটা একটু দিলে ও ভালো মতন খায় আর কি। আর আজকে মাছ টাছের কোনো ঝামেলা নেই আর কি, শুক্রবার ডাল দিয়ে খাবে, এখানে খেয়ে নিচ্ছে আরো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।